নমস্কার, রুবিজ লাইফ গোজ অন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের যেখানে নিয়ে এসেছি সেই জায়গাটি ভীষণ ভীষণ সুন্দর এবং এখানকার সংস্কৃতিও দেখার মতো, যার পরিচয় আপনারা ভিডিও শুরুতেই পেলেন। ঠিক যেন সেই আগের কোনো যুগে ফিরে গেছি, যেখানে গুরুগৃহে থেকে ছাত্ররা পড়াশুনো করছেন নির্দিষ্ট নিয়ম মেনে। আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি মহামিলন মঠে, যেটি ডানলপের খুব কাছে। আপনারা যেখান থেকেই আসেন না কেন, আপনারা এটা মনে রাখবেন যে আপনাদের নামতে হবে ডানলপে। যদি আপনারা দমদমের দিক থেকে আসেন তবে বাসে মহামিলন মঠের সামনেই আপনাদের নামিয়ে দেবে, নয়তো ডানলপ থেকে হেঁটেও 2 মিনিটের পথ। সেক্ষেত্রে আপনারা ব্যারাকপুর, সোদপুর ওদিক থেকেও তো আসতে পারছেন, ডানলপে নামতে পারছেন, আর দক্ষিণেশ্বরের ওদিক থেকেও আসতে পারছেন। এই মঠ দেখতে সত্যিই খুব সুন্দর। এছাড়া প্রত্যেকটি এখানকার যে ধর্মীয় অনুষ্ঠান আছে তা ওনারা খুব নিষ্ঠার সঙ্গেই পালন করেন। এই মঠ জয়গুরু সম্প্রদায়ের সর্বভারতীয় কেন্দ্র। এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ মহাশয় 1372 সালে। এখান থেকে নানা পত্রপত্রিকাও প্রকাশ হয়, ধর্মীয় নানা পত্রপত্রিকা। মহামিলন মঠের উদ্যোগে যে মাসিক পত্রিকাটি প্রকাশিত হয় তার নাম পথের আলো। এছাড়া এখানে চিকিৎসাও করা হয়, বিভিন্ন ডাক্তারি যেসব পরীক্ষা হয় সেগুলোও এখানে করার ব্যবস্থা আছে। আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে এখানে এসে অবশ্যই খোঁজ নেবেন। স্বল্প মূল্যে বা বিনামূল্যে সেই পরীক্ষাগুলো করা হয়ে থাকে। এটা মা অন্নপূর্ণার মন্দির। এখানে বাবা ওঙ্কারনাথের মূর্তি ছাড়াও তার স্ত্রীর মূর্তি আছে, আর আছেন মা অন্নপূর্ণা এবং শ্যাম সুন্দর ও শ্যাম রানী অষ্টসখী সমন্বিত। কি অসাধারণ জায়গাটা, বলে বোঝানো যাবে না যতক্ষণ না নিজেরা এসে এটি চাক্ষুষ করবেন। সকাল 6:30 থেকে রাত 9টা অবধি এই মন্দিরে প্রবেশের যে মূল ফটক সেটি কিন্তু খোলা থাকে, মানে প্রধান যে দ্বার। কিন্তু দুপুর 1টার সময় মন্দিরগুলি বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টেতে মন্দির খোলা থাকে। কারোর যদি মনে হয় সকাল থেকে এসে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবেন, আপনারা কিন্তু থাকতেই পারেন। মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেলেও কিন্তু মন্দিরের যে চত্বর সেটি কিন্তু খোলাই থাকে। আপনারা রাত 9টা অবধি কিন্তু এখানে কাটাতেই পারেন। সন্ধ্যায় খুব সুন্দর আরতি হয়, পাঠ হয়, আপনারা সেটাও দর্শন করতে পারেন। এখানে কিন্তু গেস্ট হাউসের ব্যবস্থাও আছে। কেউ যদি মনে করেন যে এসে সময় কাটাবেন সেখানে থেকে, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। এছাড়া 100 টাকার বিনিময়ে ভোগের কুপন এখানে পাওয়া যায়। সেখানেও নানা রকম সবজি এবং ভাত, ডাল এসব ভোগে থাকে।
এখানে অনেক বড় বড় উৎসব পালন হয়, যেমন ওঙ্কারনাথ জয়ন্তী যেটা, সেটি তো এখানে মহা সমারোহে পালিত হয়। তাছাড়া এখানে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, এগুলো ধুমধাম করে পালিত হয়। এবং আমার ভিডিওটি যখন আমি করছি আর কি, তার বেশ কিছুদিন পরেই অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো আছে। আপনারা কিন্তু সেই সময় এখানে কাটিয়েও আসতে পারেন। সেই কদিনের জন্য কিন্তু ভোগও থাকবে বিনামূল্যে। অনেক গাছগাছালি এখানে আছে। আপনারা এই যে তুলসী গাছ দেখছেন, কি সুন্দর, মানে তুলসী বন বলা যায় আর কি। শুধু একটা দুটো তো গাছ নয়, পুরো জায়গাটা জুড়ে তুলসী গাছ। অনেক জায়গায় অনেক ফুলের সুগন্ধে ভরে থাকে। এখানে গেলে আপনি তুলসী পাতার যে একটা গন্ধ হয়, সেই গন্ধে চারিদিক ম ম করতে দেখবেন। আপনাদের এখন আমি নিয়ে যাব শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের শয়ন কক্ষে, যেটি দোতলায় ছাদের উপরে রয়েছে। এই যে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আপনি গেলে এখানে আপনার হাতে প্রসাদ দেওয়া হবে। এই যে বাবার শয়ন কক্ষ। একটি কালী মূর্তি আছে। এছাড়া জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলভদ্র সবাই রয়েছে। আর রয়েছে একটা বিছানা, বাবার ছবি, বাবার চরণ পাদুকা আছে এখানে, যেটি আশীর্বাদ স্বরূপ আপনার মাথায় ঠেকানো হবে। এই যে ঘরটি দেখলেন, এখানে কিন্তু আবার অনেক বই, পত্রিকা পাওয়া যায়। আপনারা এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। সন্ধ্যের আলো জ্বলে গেছে, তাই চারিপাশটা আবার অন্যরকমভাবে সেজে উঠেছে। বিকেলের আলোতে যেরকম ছিল তার থেকে একটু আলাদা। এটি হচ্ছে মায়ের ঘর, বাবা ওঙ্কারনাথ যিনি ছিলেন তার স্ত্রীর ঘর। এখানে তার স্ত্রী মা কমলা দেবী পূজিতা হন, আর এই মন্দিরেরই উপরে পূজিত হন শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ বাবা। এই মন্দিরটাও অসাধারণ সুন্দর। এখানে কিন্তু একটি মিউজিয়াম আছে, কিন্তু মিউজিয়ামটি কোনো কোনো বিশেষ দিনে খুলে দেওয়া হয়, রোজ খোলা থাকে না। আমি এই ঘরটিতে আপনাদের আরেকবারও আনলাম, কিন্তু তখন বিকেল ছিল, একটু অন্ধকার অন্ধকার ছিল। কিন্তু এখন সন্ধ্যাতে সব মন্দিরগুলোরই আলো জ্বলে উঠেছে। এখানে সন্ধ্যারতির দৃশ্যও রয়েছে, আমি সেটাও আপনাদের দর্শন করাচ্ছি ধীরে ধীরে। আপনারা বুঝতে পারছেন হয়তো, এই রাস্তাটা দিয়ে কিন্তু দক্ষিণেশ্বরের যাওয়ার রাস্তা। আমি এই যে দোতলার উপর থেকে যে গাড়িগুলো যাচ্ছে দেখাচ্ছি, একদম রাস্তার ধারে মন্দিরটা। যদি দক্ষিণেশ্বরের দিক থেকে কেউ আসেন, তবে মহামিলন মঠের সামনে স্টপেজে নেমে রাস্তাটা পার হতে হবে। আর যদি কেউ দমদম ডানলপের ওদিক থেকে আসেন, তবে তো আপনাদের রাস্তা পার হওয়ারও কোনো প্রয়োজন নেই। এই যে এই মন্দিরটিতে এখন পাঠ চলছে। এটি বাবার শ্যাম সুন্দর ও শ্যাম রানীর মন্দির, যেখানে অষ্টসখীও রয়েছেন। এই মন্দিরে প্রায় রোজই পাঠ হয় এবং অনেক মানুষ এখানে পাঠ শুনতে আসেন। এছাড়া পুজো যে নিত্য নৈমিত্তিকভাবে হয়ে থাকে, সেটা তো হয়ই। এখানে যে বাচ্চাগুলিকে দেখলেন, যারা নানা মন্ত্র পাঠ করছিল, তারা কিন্তু এখানে বৈদিক শিক্ষা গ্রহণ করেন।
সেক্ষেত্রে কেউ যদি আপনারা আগ্রহী থাকেন তবে এই মঠে যোগাযোগ করতে পারেন, কিন্তু তার ডিটেলস আমি জানি না। এই মঠে যোগাযোগ করলে নিশ্চয়ই আপনারা ডিটেলস পেয়ে যাবেন। ভোগ খেতে গেলে কিন্তু আপনাদের দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে তার একটু আগে এসে কিন্তু আপনাদের ভোগের কুপনটা কেটে নিতে হবে। এই যে এখানে এখন পাঠ চলছে, আপনারা তো দেখতেই পেলেন। কিন্তু আমাদের তার নাম হচ্ছে ভগবান। যেমন কোনো ব্যক্তির স্মৃতি চলে গেলে যেমন স্মৃতি মনে থাকে না তার আসল পরিচয় কি, বাবার নাম কি, কাকার নাম কি, জ্যাঠার নাম কি, মায়ের নাম কি, ঠিক সেরকম আমরাও ভুলে গেছি আমাদের পিতার নাম। আমরা কোথা থেকে এসেছি, এইটা স্মৃতি আমাদের চলে গেছে। এই লোকের নাম হচ্ছে ভগবান। অনেক প্রজা কিন্তু তার কোনো সন্তান নেই। বহু কাল পর রাজার একটা এখন একে একে আরতি চলছে। এখন আরতি হচ্ছে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ বাবার যে স্ত্রী ছিলেন তার যে কক্ষ রয়েছে, তার যে মন্দির রয়েছে সেখানে। এই যে আবার দোতলায় গেলেও ঠিক একই সময়ে আপনি দেখতে পাবেন শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ বাবার আরতি। এই যে দেখালাম আপনাদের মহামিলন মঠ, তার থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু কলেজও আছে, সীতারাম বাবার নামে যে কলেজ, সেই কলেজ। এছাড়া অনেক সেবামূলক কাজের সঙ্গেও এখানকার যে ট্রাস্টি বোর্ড সেটা জড়িত। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজ অনের।